মেঘের রাজ্যে পাহাড়ের বুক ছিঁড়ে দাঁড়িয়ে আছে এক শান্তির ঠিকানা, যেখানে প্রার্থনার সুর মিশে যায় হিমালয়ের বাতাসে। এবার আমরা যাব হচ্ছে লাভা মনেস্ট্রি দেখতে। তোমাদের ঘুরে দেখাবো লাভা মনেস্ট্রি। আজ আমরা চলেছি কালিম্পং জেলার ছোট্ট পাহাড়ি গ্রাম লাভার হৃদয়ে অবস্থিত বৌদ্ধ মনেস্ট্রির পথে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭,২০০ ফুট উচ্চতায় অবস্থিত এই লাভা। চারপাশে ঘন পাইন, ফার আর রোডোডেনড্রনের জঙ্গল। এই পাহাড়ের গ্রামের অন্যতম আকর্ষণীয় হল লাভা বৌদ্ধ মনেস্ট্রি। সকালের ঠান্ডা হাওয়া আর মেঘে ঢাকা রাস্তা পেরিয়ে আমরা পৌঁছে গেলাম মনেস্ট্রির প্রবেশদ্বারে। লাভা মনেস্ট্রি, যার আনুষ্ঠানিক নাম হল কাইগু থিংচিন লিং মনেস্ট্রি। এই মনেস্ট্রি তিব্বতীয় বৌদ্ধ ধর্মের কাগ্যু সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। শান্ত পরিবেশ, রঙিন স্থাপত্য এবং আধ্যাত্মিক আবহ এই স্থানটিকে পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয় করে তুলেছে। মনেস্ট্রির ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ে বিশাল বৌদ্ধ মূর্তি, রঙিন দেওয়ালচিত্র এবং অসংখ্য প্রার্থনার পতাকা। সন্ন্যাসীদের মন্ত্রোচ্চারণ যেন চারপাশের নিস্তব্ধতাকেও আরও গভীর করে তোলে। এখানে সময় যেন একটু ধীর গতিতে চলে। শহরের ব্যস্ততা থেকে দূরে এসে এই পরিবেশ মনকে এক অদ্ভুত প্রশান্তি দেয়। মনেস্ট্রি চত্বর থেকে দেখা যায় দূরের পাহাড়, সবুজ বন আর মেঘের খেলা। ভাগ্য ভালো থাকলে পরিষ্কার দিনে দেখা মিলতে পারে মহিমান্বিত কাঞ্চনজঙ্ঘা। সূর্যের আলো আর মেঘের ছায়া পাহাড়ের গায়ে তৈরি করে এক অপূর্ব দৃশ্যপট। লাভা মনেস্ট্রি ভ্রমণের সেরা সময় হলো অক্টোবর থেকে এপ্রিল। মনেস্ট্রির ভেতরে নীরবতা বজায় রাখা এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের প্রতি সম্মান দেখানো অতি আবশ্যিক। সকালে সময়ে এলে কম ভিড় এবং সুন্দর আলোয় অসাধারণ ছবি তোলা যায়। কিন্তু এইখানে লাভা মনেস্ট্রি শুধুমাত্র একটি পর্যটন কেন্দ্র নয়, এটি একটি অনুভূতি, প্রকৃতি, আধ্যাত্মিকতা এবং শান্তির এক অনন্য মিলনস্থল। যদি কখনো উত্তরবঙ্গ ভ্রমণের প্ল্যান করো তাহলে কিন্তু অতি অবশ্যই তোমাদের ঘোরার জায়গায় এইটাকে রেখো। ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক, শেয়ার আর এই চ্যানেলে যদি নতুন হও তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি ডক্টর তাপস তোমাদের ঘুরে দেখাবো এই জায়গা।